হাই ফ্রেন্ড, আজকে আমি একটু তোমাদের কাতলা মাছ রান্না করে দেখাবো। দেখো, এই বাজার থেকে কাতলা মাছটা এনেছে, যখন ভালো করে ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে মাছটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি। ভাজাটা আর আমি দেখালাম না, ভাজাটা সবাই জানো কীভাবে ভাজতে হবে। ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু গোলমরিচের গুঁড়ো মাখিয়ে তারপরে ভাজাটাকে এইভাবে ফ্রাই করে নিয়েছি। এবার রান্নাটা আমি তোমাদের দেখাচ্ছি, নাহলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, সেই কারণে আমি আর ভাজাটা দেখালাম না। কড়াইতে ওই মাছের তেলের মধ্যে আমি পাঁচফোড়ন দিয়েছি, আর এখানে তেলটা গরম বসিয়ে দিয়েছি। এই যে পাঁচফোড়ন দিয়েছি আর তেলটা এখানে গরম বসিয়ে দিয়েছি। এবার দেখতে থাকো, আমি একটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেব। দেখো, আমি এই শুকনো লঙ্কা 2-3টে আর এই তেজপাতাটা ফোড়নে দিয়ে দিলাম। ভালো করে মুছে নিই, জামাই লেগে গেছে। ফোড়নে তেজপাতা দিয়ে নিয়েছি। এবার আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে আসলে আমি এখানে আলু একটু বয়েল করে রেখেছি, আর আলুটা দিয়ে দেবো। অনিয়নটা আমি লাল লাল করে ভেজে নেব। এবার এখানে আমি পরিমাণ মতো নুন হলুদ দেবো, একটু পরে দেবো হলুদটা, কারণ হলুদটা যদি বেশি ভাজা হয়ে যায় আবার তেতো লাগতে পারে, এই জন্য হলুদটা আমি পরে দেবো। অনিয়নটাকে আমি লাল করে ভেজে নেব, তারপরে আলুটা মোটামুটি ভাজা হলে আমি আলুটা দিয়ে দেবো। আর এইদিকে দেখো, একটু আলু কেটে আমি ভাপ দিয়ে নিয়েছি, এই আলুটা দিয়ে দেবো। একটু ভাজা হোক, দেখো। এই দেখো, একটু আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। গ্যাসটা মোটামুটি ভাজা হয়ে এসছে, আমি আলুগুলো দিয়ে দিলাম। এবারে আমি একটু হলুদ দিয়ে দিলাম। একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আর একটা মিক্সির জারের মধ্যে একটু 2 টুকরো আদা, কাঁচা লঙ্কা, জিরে, একটু রসুন আমি নিয়ে নিয়েছি, এইটা আমি পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, এই যে আলু দিয়ে এইভাবে পেঁয়াজ দিয়ে আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি মশলাটা দিয়ে দেব। এই যে মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো। এবার আমি একটা টমেটোকে স্লাইস করে কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে আমি আরেকটু ভাজবো।
দেখো বন্ধুরা, টেস্টের ব্যালেন্সের জন্য আমি একটু ম্যাগি টমেটো হট অ্যান্ড সুইট কেচাপটা একটু ইউজ করছি। এই জাস্ট 1 চামচ, এতে টেস্টটা ভালো আসে। এভাবে টমেটো কেচাপ ইউজ করতে পারো ম্যাগি, দেখবে টেস্টটা ভালো আসে। এবারে যে মিক্সি ধোয়া জলটা আছে, জলটা আমি দিয়ে দেবো। দিচ্ছি অনেকক্ষণ। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার যে মাছগুলি ভেজে রেখেছি, আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, মাছগুলি দিয়ে দিচ্ছি, ওটা ভালো করে সেদ্ধ হোক। তারপরে আমি একটু গরম জল দিয়ে দিই, মাছগুলি সব দিয়ে দিলাম। মাছগুলি সেদ্ধ হবে, মশলা ঢুকবে, তবে তো আর একটু গরম জল আমি দিয়ে দিলাম। মাছটা এবার সেদ্ধ হবে। এইভাবে মাছের ঝোল রান্না করে খাবে, দারুণ লাগবে। আমি এই কাতলা মাছকে আমি নানান রকমভাবে তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি। সব সময় আমি একভাবে রাঁধি না, এইভাবেও রান্না করে খাবে। ঠিক আমি যেভাবে যেভাবে দেখিয়েছি স্টেপগুলি ফলো করো বন্ধুরা, তাহলে খুব ভালো খাবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, মাছটা আর একটু সেদ্ধ। দেখো বন্ধুরা, উপর থেকে আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, যার যেরকম ঝাল লাগে মেখে খাবে। কারণ মাছে আমি বেশি ঝাল দেইনি, আর একটু ঝোল ঝোল করছি, কারণ রাতে ভাত দিয়ে মাছের ঝোল আর ডাল, আর কিছু করিনি। এই খাবে, এই জন্য একটু ঝোল ঝোল করেছি। আর একটু টানবে, তারপরে ধনে পাতা দিয়ে দেবো উপর থেকে। আর একটু হবে। হাই ফ্রেন্ড, দেখো মাছের ঝোলটা আমার একদম পরিপূর্ণভাবে ভালোভাবে হয়ে গেছে। আলুগুলো ভালো সেদ্ধ হয়েছে, মাছটা ভালো সেদ্ধ হয়েছে। মাছটাকে কিন্তু ভেজেও তারপরে ঝোলে দিয়ে অনেকক্ষণ সেদ্ধ করতে হয়, তবে গিয়ে মাছের টেস্টটা আসে। আর এই দেখো আমি উপর থেকে এবার ধনে পাতা ছড়িয়ে দিলাম। এইভাবে তোমরা মাছের ঝোল রেঁধে খাবে। আরেকদিন আরেকভাবে তোমাদের দেখাবো কাতলা মাছ, বড়ি দিয়ে করে দেখাবো একদিন। বিউলির ডালের বড়ি আছে না, সেই বড়ি দিয়ে একদিন কাতলা মাছ রান্না করে তোমাদের দেখাবো। আজকে এইভাবে দেখালাম, এর আগের দিন একরকম দেখালাম, আজকে এই রান্নাটা তোমরা ফলো করবে, এইভাবে খাবে। কখনো একভাবে রান্না করে খেলে মুখে অরুচি চলে আসে, সেই জন্য আমি নানানভাবে রান্না করে তোমাদের দেখাই। একই মাছ অথচ নানানভাবে আমি রান্না করি, কোনো দিন একভাবে করি না। দেখো আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এইভাবে তোমরা কাতলা মাছ রান্না করে খাবে। রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার পাশে থাকবে। তাহলে আজকের মতো আসি, বাই বাই। মাছটা আমি এরকম করে নিয়েছি।